পোকায় ধান চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে। শোষক পোকায় ধান চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে। কৃষকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। কৃষি আধিকারিকরা কৃষকদের পাশে না দাঁড়িয়ে দুর্নীতিবাজদের পাশে দাঁড়াচ্ছেন। এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠল খয়রাশোলের কৃষি দপ্তর এবং কৃষি আধিকারিকদের বিরুদ্ধে। আর এরই পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে তুমুল বিক্ষোভ দেখানো হয় খয়রাশোল কৃষি অফিসের সামনে। বিজেপির তরফ থেকে বুধবার বিকেলবেলায় খয়রাশোলের বিজেপি দলীয় কার্যালয় থেকে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল করা হয় খয়রাশোল কৃষি অফিস পর্যন্ত এবং তারপর কৃষি অধিকর্তাকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিনের স্মারকলিপিতে 12 দফা দাবি দাবা তুলে ধরা হয়। দাবি দাবার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি দাবাগুলি হলো শোষক পোকায় ক্ষতিগ্রস্ত ধান চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে, সরকারি মূল্যে ধান ক্রয় করার ক্ষেত্রে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করতে হবে, রবি শস্যের সমস্ত প্রকার বীজ কৃষকদের দিতে হবে, ধান কেনার সময় পরিমাণের অধিক বাটা বাদ দেওয়া চলবে না। এই সকল দাবি দাবার মধ্যে বাটার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অভিযোগ করা হচ্ছে ধানের ক্ষেতে নির্দিষ্ট পরিমাণ বাটার থেকেও বেশি পরিমাণ বাটা নেওয়া হচ্ছে। দেখুন, খয়রাশোল ব্লকের কৃষকরা দীর্ঘ বছর ধরে বঞ্চিত। এই ব্লকের কৃষি দপ্তর এবং কৃষি আধিকারিক তারা কৃষকের পাশে না দাঁড়িয়ে যারা দুর্নীতি করে, যারা কৃষকদেরকে বঞ্চিত করতে চায়, আর তাদের পাশে দাঁড়িয়ে কৃষকদেরকে বারবার বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। আমরা 11 থেকে 12খানা দাবি নিয়ে আজকে খয়রাশোল কৃষি দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দিলাম এবং আমরা প্রত্যেকটা কৃষকের কাছে আমরা সঠিক কথা তুলে ধরতে চাই। আমরা দাবি দাওয়া নিয়ে যখন তার সাথে কথা বলি, একটা প্রশ্নেরও তিনি উত্তর দিতে পারেন না। লজ্জা লাগে যে একজন আধিকারিক এত বছর ধরে এখানে থাকার পরেও তিনি প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ। কৃষকরা জানতেই পারে না প্রত্যেকটা প্রকল্পের সুবিধা পাওয়া তো দূরের কথা। শোষক পোকাতে ধান চাষিরা ক্ষতি হয়েছে, তারা যাতে ন্যায্য মূল্য পায়, ক্ষতিপূরণ পায়, সেই দাবি যেমন আমরা রেখেছি। একইভাবে প্রত্যেকটা যে ধান ক্রয় কেন্দ্র আছে সেখানে ব্যাপকভাবে বাটা নেওয়া হচ্ছে, যেটা সরকারিভাবে বাটা নেওয়ার কথা উল্লেখেই নেই, তারপরেও বাটা নেওয়া হচ্ছে। এবং ক্রয় কেন্দ্র আজকে স্তীমিত হওয়ার কারণে আজকে বহু দূর দূরান্ত থেকে কৃষকদেরকে আজকে সেই ক্রয় কেন্দ্রে বিক্রি করতে যেতে বাধ্য করা হচ্ছে। তাই আমরা একাধিক দাবি আজকে জানিয়েছি। রবি শস্যের বীজ যেটা পাওয়ার কথা কৃষকদের, তারা পাচ্ছে না। যারা পঞ্চায়েতের মেম্বার আছে বহু জায়গাতে, তারাও জানতে পারে না, সাধারণ কৃষক তো দূরের কথা। তাই এই যে স্বজন পোষণ, দুর্নীতি, সারের কালোবাজারি, প্রত্যেকটা ক্ষেত্রে এই খয়রাশোলের কৃষি দপ্তরের যেমন দুর্নীতি আছে, কৃষি কর্মাধ্যক্ষ আমি মনে করি একজন দুর্নীতিগ্রস্ত, তার নেতৃত্বে আজকে কিভাবে এই যে ব্যাপক দুর্নীতি হচ্ছে আমরা সেটা তদন্ত চাই এবং সঠিকভাবে আগামী দিনে যাতে পরিষেবা পায় মানুষ, সেই দাবিগুলো আমরা জানালাম। নাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা খয়রাশোলের রাজপথে প্রতিবাদের মাধ্যম দিয়ে ব্লকের কৃষি আধিকারিক দপ্তরে আমরা অবস্থান বিক্ষোভ, প্রতিবাদ এবং আমাদের ডেপুটেশনের মাধ্যমে খয়রাশোল এলাকার সমস্ত কৃষকের দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম।